খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানবো আজকের সংবাদ শিরোনাম। এসআইআরে দেরি হলে 5 তারিখের পর বাংলায় রাষ্ট্রপতি শাসন, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু, মুর্শিদাবাদের 6 শ্রমিকের। গৃহযুদ্ধের আগুন পাকিস্তানে, টিএলপির অভিযানে রক্তাক্ত ইসলামাবাদ, পুলিশের গুলিতে মৃত্যু 11। একজনের নাম বাদ গেলে 1 লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও, এসআইআর নিয়ে ফের হুঁশিয়ারি কুণালের। হুজুর, আমরা বেঁচে গেছি, নির্বাচনের আগেই বিডিওর দরবারে 5 মৃত ভোটার। রাতের বেলা মেয়েদের বেরোতে দেওয়া উচিত নয়, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণে বললেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানের দিকে এগোচ্ছে তালিবান, ডুরান্ট লাইনে একের পর এক চেকপোস্ট দখল, দেশটাই কেড়ে নেবে। অপারেশন ব্রেকথ্রু, দুর্গাপুরের ওড়িশার ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে গ্রেফতার 3 অভিযুক্ত। বাংলার সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার, জেনে নিন আপডেট। উত্তরপ্রদেশে দলিত কন্যাকে গণধর্ষণ, দিনে দুপুরে অপরাধ ঘটিয়ে চম্পট 5, এখনো পর্যন্ত গ্রেফতার 4। শৃঙ্খলা না থাকলে সেই দল এগোতে পারে না, দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন টিএমসি বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি, আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রবির সকালে ফের হলুদ সতর্কতা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এই 7 জেলায়। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের রাজ চাই, মন্তব্য শুভেন্দুর। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার 3, লোকেশন ট্র্যাক করে পাকড়াও করে পুলিশ। উত্তরবঙ্গে উদ্ধারকারীদের বিশেষ পুরস্কার মমতার, বললেন কেন্দ্রের সাহায্য দরকার নেই, বিচার মিলবেই, চোখের জল বৃথা যাবে না। উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে খুনের ঘটনায় হুঙ্কার যোগীর। ডলোমাইট মিশ্রিত পলির কতটা প্রভাব আলিপুরদুয়ারে পরিদর্শন করে গেলেন বিশেষজ্ঞরা। রাজ্যসভা নির্বাচনে 3 প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, তালিকা রয়েছে এক মুসলিমের নাম। রিলস তৈরির নামে পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণ, বসিরহাটে গ্রেফতার ইউটিউবার ও নাবালক ছেলে। ভারত আফগানিস্তান সখ্যে কাঁপছে পাকিস্তান, ওরা রাষ্ট্রসংঘের বিরোধিতা করছে, তোপ ইসলামাবাদের। বিহার ভোটের মুখে দলিত রাজনীতি, হরিয়ানার আত্মঘাতী পুলিশ কর্তার বাড়ি যাবেন রাহুল। কোথায় ছিলেন আপনারা? নেতাদেরকে দেখেই মেজাজ হারালেন নির্যাতিতার বাবা। মেলেনি কাঙ্ক্ষিত ডিএ, এবার সরকারি কর্মচারী এবং আধিকারিকদের জন্য আরও কড়া নবান্ন জারি নির্দেশিকা। আল্লাহ ওই গুন্ডার হিসেব নেবে, মোদি নেতানিয়াহুর প্রশংসা করা তেলে বেগুনে জ্বললেন ওয়েইসি। মমতার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দীপাবলির পরেই হবে আসল খেলা, হাজার হাজার লোক নিয়ে ধর্নায় শুভেন্দু। মুর্শিদাবাদের লালগোলায় পালাতে গিয়ে পুলিশের জালে 12 রোহিঙ্গা। তৃণমূলের খেলা শেষ, রাজ্যে এবার রাষ্ট্রপতি শাসন, শাসকের আনন্দ কেড়ে নিলেন হেভিওয়েট। কৃষকদের জন্য বিরাট খবর, ট্র্যাক্টরের দামে সরকারি 65,000 টাকা সাশ্রয়, জিএসটি কমানোর ঘোষণা করলেন শিবরাজ সিং চৌহান। সুজিত নিতাইয়ের বাড়ি থেকে আরও কি পেল ইডি? এই রাজ্যে একজনই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একজনই নেতা অভিষেক বীরবাহা। জলে পচা গন্ধ, সেই জলই পান করছিলেন সকলে। অবশেষে কলেজের ট্যাঙ্ক থেকে উদ্ধার পচা গলা দেহ। দেশটা শেষ করে দেব, কটক থেকে ফিরেই কেন এমন মারাত্মক অভিযোগ মমতার? 1000 টাকা দিতে না পারে টোটো চালকের পা ভাঙল সিভিক ভলেন্টিয়ার। মালদায় তুলকালাম, জোড়া ঘূর্ণাবর্ত, বর্ষা বিদায়ের মুখে সোমবার রাজ্যে 8 জেলায় বৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের রাজ চাই, মন্তব্য শুভেন্দুর। দুর্গাপুর থেকে রাজগঞ্জ, ওড়িশার মেডিকেল পড়ুয়া থেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘটনায় পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের রাজ চাই বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, শকুনে রাজনীতি করছেন, পাল্টা বললেন কুণাল ঘোষ। এদিকে দুর্গাপুরের ঘটনার কড়া নিন্দা করে পোস্ট করেছেন বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী। পাল্টা ওড়িশায় সম্প্রতিকালে ঘটে যাওয়া একের পর এক নারী নির্যাতনের কথা মনে করিয়ে দিয়েছে তৃণমূলও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই, হয় হ্যাঁ কি না, এদের তো জমা করে দিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে। দুর্গাপুরে ক্যাম্পাসের কাছে 2য় বর্ষের মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। বিজেপি শাসিত ওড়িশার জলেশ্বরের বাসিন্দা তরুণীর সঙ্গে যে জঘন্য অপরাধ হয়েছে তার কড়া নিন্দা করে প্রতিক্রিয়া উঠেছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এই অবস্থায় পশ্চিমবঙ্গে আরেক বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগীরাজকে আনার পক্ষে সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। একজনের নাম বাদ গেলে 1 লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও, এসআইআর নিয়ে ফের হুঁশিয়ারি কুণালের। এসআইআর নিয়ে এককাট্টা থাকুন, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তৃণমূল পরিবার সঙ্গে আছে। একজন আসল ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গ থেকে 1 লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে।
শনিবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে এসেই হুঁশিয়ারি দিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। কেতুগ্রামের কাঁদরায় দলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, আগে বলেছিল কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করাতে হবে, তাতে ওরা হেরেছে। এখন ভোটার তালিকায় কারচুপি হচ্ছে, নির্বাচন কমিশনকে এসব কাজে লাগিয়েছে। অন্য রাজ্যের ভোটারদের নাম তালিকায় ঢুকিয়ে দিয়েছে, যেভাবে মহারাষ্ট্র দিল্লিতে জিতেছিল এখানেও সেটা চাইছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ধরে ফেলেছেন। বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু মুর্শিদাবাদের 6 শ্রমিকের। বেঙ্গালুরুতে দুর্ঘটনায় মুর্শিদাবাদের 6 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। 6 দিন আগে বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ব্লকের 7 জন পরিযায়ী শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করা হয়, সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ আহত শ্রমিকদের খোঁজ খবর নেন এবং চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতালের শীর্ষ কর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন। হাসপাতালের তরফ থেকে সব রকম চেষ্টা করা হয়, কিন্তু 6 শ্রমিকের 80% বেশি বার্ন ইনজুরি ছিল। তাদের প্রাণ রক্ষা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান তাদের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। অধীর চৌধুরী কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন, যাতে নিহত শ্রমিকদের মৃতদেহ দ্রুত তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া যায়। কর্ণাটক সরকার ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলি মুর্শিদাবাদে পাঠানোর ব্যবস্থা করেছে। এই মর্মান্তিক ঘটনায় অধীরবাবু গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহত শ্রমিকদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন অধীর চৌধুরী। ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এসআইআরে দেরি হলে 5 তারিখের পর বাংলায় রাষ্ট্রপতি শাসন, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। এসআইআরের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাধা দিচ্ছেন, তাতে কোনোভাবে তা পিছিয়ে গেলে আগামী মাসের 5 তারিখ এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, এমনটাই মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। নাগরাকাটায় উত্তরবঙ্গে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন দলের সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। তাদের উপর নৃশংস হামলার প্রতিবাদে শনিবার ওন্দা বাসস্ট্যান্ডে বিজেপির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। পাশাপাশি স্থানীয় পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিতে শোনা যায় তাকে। বিধায়ক অমরনাথ শাখা এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের আধিকারিকদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। সেই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নির্বাচন কমিশনে গিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি। এমনকি তার দাবি, মৃত ভোটারদের নামও তৃণমূলের সৌজন্যেই এখনও ভোটারের তালিকায় রয়ে গিয়েছে। বিজেপি বিধায়কের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিট বলেন, এসআইআর নিয়ে সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করেছে। মৃত ভোটারের নাম তালিকায় থাকলে তা বাদ যাবে। একই সঙ্গে কোনো নির্বাচিত সরকারের ওপর যখন তখন 356 ধারা প্রয়োগ করা যায় না, এটা বিধায়ক জানে না বলেও তিনি দাবি করেন। প্রসঙ্গত, কালীপুজোর পর বাংলায় এসআইআর শুরু হবে। বাংলায় এখন এসআইআর এর প্রস্তুতি তুঙ্গে। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, কিভাবে উৎসবের মরশুমে বাংলায় এসআইআর হবে। কমিশনকে বিধেও একাধিক মন্তব্য করেন, তাতেই দানা বাঁধে বিতর্ক। এখন আপাতত রাজ্য কমিশন পত্রযুদ্ধই চলছে। গৃহযুদ্ধের আগুন পাকিস্তানে, টিএলপির অভিযানে রক্তাক্ত ইসলামাবাদ, পুলিশের গুলিতে মৃত্যু 11। জনরোষ নাজেহাল পাকিস্তান শাহবাজ সরকার। অধিকৃত কাশ্মীর বালুচিস্তানের পর এবার রাজস্থানে ইসলামাবাদের দ্রোহের আগুন। আমেরিকার পুতুল হয়ে বসে থাকা শাহবাজ শরীফ, আসিম মুনিরদের বিরুদ্ধে ইসলামাবাদের বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন তেহরিক ই লাব্বাইক পাকিস্তান টিএলপি। সেই অভিযানের দ্বিতীয় দিনে ফের রক্ত ঝরল রাজধানী ইসলামাবাদে। রাওয়ালপিন্ডিতেও ছড়িয়েছে হিংসার আগুন। এই ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে 11 জনের, আহত অন্তত 50। পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে পাকিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে ওয়াকিবহল মহলের। রবিবার সকালে ফের হলুদ সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এই 7 জেলায়। ছুটির সকালে আকাশ নীল, তবে কি দুর্যোগ থেকে মিলেছে মুক্তি? আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া জানালো আইএমডি। আকাশ অপেক্ষাকৃত পরিষ্কার হলো রবিবার সকালে। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের 7 জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে, তবে এই মুহূর্তে কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে। আইএমডি সূত্রে খবর, এই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং নন্দিয়ার বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। রাতের বেলা মেয়েদের বেরোতে দেওয়া উচিত নয়, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণে বললেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডের পর দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। সেই নিয়ে বিরোধীরা যখন আক্রমণ শানিয়ে চলেছে, নীরবতা ভাঙলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বেসরকারি কলেজে কোনো ঘটনা ঘটলে তার দায়িত্ব কার, প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি মমতার দাবি, রাতে ছাত্রীদের বাইরে বেরোনো নিয়ন্ত্রণ করা উচিত। উত্তরবঙ্গে বিপর্যয় পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার আগে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মমতা। বলেন, পুলিশকে জিজ্ঞাসা করুন, আমাকে নয়।
একটি বেসরকারি কলেজ কেউই সমর্থন করছে না। 3 সপ্তাহ আগে ওড়িশার 3টি মেয়েকে সমুদ্র সৈকতে ধর্ষণ করা হয়। ওড়িশা সরকার কি বলছে? বাংলায় মহিলাদের সঙ্গে কিছু হলে আমরা হালকাভাবে নিই না, গুরুতর ঘটনা। দুর্গাপুর মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসল্ট। মমতা আরও বলেন, স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা। ওই মেয়েটি বেসরকারি মেডিকেল কলেজে পড়ছিল। বেসরকারি কলেজে কার দায়িত্ব? রাত 12:30টায় কি করে বেরোলো? আমি যতদূর জানি জঙ্গলের মধ্যে ঘটেছে। 12:30টায় কি হয়েছে জানি না, তদন্ত চলছে। আমি হতবাক। বেসরকারি মেডিকেল কলেজগুলিকে সতর্ক হতে হবে, পড়ুয়াদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে রাতের বেলায় বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। নিজেদেরকে রক্ষা করতে হবে, বিশেষ করে জঙ্গল এলাকায়। আমি প্রাথমিক যা রিপোর্ট পেয়েছি, পুলিশ তল্লাশি করছে, কেউ রেহাই পাবে না। যেই দোষী হোক না কেন, কড়া শাস্তি দেওয়া হবে। দুর্গাপুরের ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মমতা বলেন, 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মেয়েটির বয়ানের ভিত্তিতেই। আমরা কড়া পদক্ষেপ নেব। দুর্গাপুরের ওড়িশার বাসিন্দা ওই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজনীতিও তপ্ত হয়ে উঠেছে। সেই আবহেই উত্তরপ্রদেশের থেকে একটি গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। সেই নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, অন্য রাজ্যের ঘটনাও সমান নিন্দনীয়। মণিপুর, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশায় বহু ঘটনা হয়েছে। সেখানকার সরকারেরও কড়া পদক্ষেপ করা উচিত। আমাদের রাজ্যে 1-2 মাসে চার্জশিট দেওয়া হয়। নিম্ন আদালত মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। মহামারীর থেকেও ভয়ঙ্কর অবস্থা। সংক্রামক জ্বরে ভর্তি হাসপাতাল, বন্ধ সব স্কুল। জাপান জুড়ে ত্রাস। থাবা বসিয়েছে ভয়ঙ্কর অসুখ, ভরছে হাসপাতাল, ছড়িয়েছে আতঙ্ক। এক জ্বরে কাবু গোটা দেশ। এতটাই বাড়াবাড়ি পরিস্থিতি, সারা দেশে জারি হয়েছে মহামারীর সতর্কতা। জাপানে ভয়ঙ্করভাবে থাবা বিস্তার করেছে ইনফ্লুয়েঞ্জা। অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে। মরশুমের বেশ কয়েক সপ্তাহ আগেই এবার জাপানে জাঁকিয়ে বসেছে ফ্লু আতঙ্ক। ভাইরাসটি এবার স্বাভাবিকের থেকে দ্রুত ছড়াচ্ছে। জাপানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইনফ্লুয়েঞ্জার দাপট এতটাই যে পরপর বন্ধ করে দিতে হয়েছে স্কুল। হাসপাতালের আউটডোর থেকে ওয়ার্ড, উপচে পড়ছে ভিড়। বেশিরভাগ হাসপাতালের বেডও ভর্তি। প্রশাসন বেডের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রক অনুসারে গত 3রা অক্টোবর পর্যন্ত 4000-এরও বেশি মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত কয়েক বছরে এমন রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি। আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ইনফ্লুয়েঞ্জার দাপট 4 গুণ বেশি। এই সংক্রমণ রোধে দেশ জুড়ে কমপক্ষে 135টি স্কুল এবং চাইল্ড কেয়ার সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, এই বছর ফ্লুয়ের বাড়বাড়ন্ত অস্বাভাবিক, আর এবার আক্রান্তরা অসুস্থও হচ্ছে বেশি। হোক্কাইডোর স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াকো সুকোমাটো জানিয়েছেন, মানুষকে আরও সতর্ক করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়াতে হবে, স্বাস্থ্য পরীক্ষা ও রোগ প্রতিরোধ সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়াতে হবে, দরকারি টিকা নিতে হবে, নিয়মিত হাত ধুতে হবে, সংক্রমণ ছড়ানো আটকাতে হবে।